আসসালামু আলাইকুম। গত ২০২৪-এর ৫ই আগস্ট বাংলাদেশের মানুষ নতুন করে আরেকটা স্বাধীনতা দেখল। এর আগেও বাংলাদেশের মানুষ ১৯৭১ সালেও স্বাধীনতা দেখেছে। কিন্তু এই স্বাধীনতাটা ছিল অন্যরকম। স্বৈর শাসকের বিরুদ্ধে বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতি, ঘুষ এবং অর্থনীতির অবক্ষয় হয়েছে, সেখান থেকে বাংলাদেশের মানুষ উত্তরণের জন্য অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু অবশেষে ২০২৪ সালের ৫ই আগস্ট সেখান থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা পেল এবং এর আনন্দে সারা বাংলাদেশে জয় উল্লাস চলতেছে। কিন্তু একটা কথা আছে, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই কথাটা পূর্বে থেকেই কিন্তু প্রচলন। এটা আমাদের ভুলে গেলে হবে না। এর কারণ হচ্ছে, এই স্বাধীনতা অর্জন করার পর আমরা বঙ্গভবনে, সংসদ ভবনে এবং দেশের বিভিন্ন জায়গায় যে পরিমাণ লুটপাট দেখেছি, এটা আমাদের কল্পনার বাহিরে, বা এটা হওয়ার কথা ছিল না। আমরা কেন বাংলাদেশকে স্বাধীন করলাম, এটা আমাদের মনে করতে হবে। কেন আমরা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতি এবং বাংলাদেশের যে অবক্ষয় হয়েছে, সেখান থেকে উত্তরণের জন্যই কিন্তু আমরা এই স্বাধীনতা অর্জন করেছি বা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। ছাত্ররা করেছে এবং দেশের অনেক আপামর জনতারা এখানে কিন্তু নেমে এসেছিল এই বাংলাদেশের পরিস্থিতি থেকে উঠে আসার জন্য। কিন্তু যে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দেশকে স্বাধীন করলাম, আমরা কিসের জন্য স্বাধীন করলাম? দেশকে রক্ষা করার জন্য, জনগণের শান্তি ফেরানোর জন্য, সুষ্ঠু আইন প্রয়োগের জন্য। কিন্তু আমরা কি দেশকে রক্ষা করতে পারছি? যদি সেটাই হয়, তাহলে আমরা দেশের সম্পদ কেন নষ্ট করলাম? বিভিন্ন জায়গায় আমরা যে ভাঙচুর, আমরা যে লুটপাট করেছি, এটা কেন করলাম? আমরা দেশের সম্পত্তি নষ্ট করলাম। একদিকে আমরা দেশকে স্বাধীন করার জন্য মরিয়া উঠেছি যে দেশকে রক্ষা করতে হবে, কিন্তু দেশকে রক্ষা করা মানে কি? গণভবন লুট করা, দেশের সম্পদ লুট করা। এই সম্পদ কোথা থেকে হয়েছে? এটা কিন্তু একদিনে হয় না, ১ বছরও হয় না, ২ বছরও হয় না। অনেক দিন থেকে কিন্তু এই সংসদ ভবন, এই গণভবন কিন্তু আমাদের তিলে তিলে গড়া। সেই গণভবন, সেই সংসদ ভবন আমরা যদি ধ্বংস করে দিই, তাহলে গড়তে আরো কতদিন সময় লাগবে আপনারা একবার চিন্তা করে দেখুন। এটা কিভাবে করবে? এটা কেউ করে দেবে আমাদের কিন্তু কেউ করে দেবে না। এটা আমাদের টাকায় করতে হবে। তাহলে দেশের যে বর্তমানে অর্থনৈতিক অবস্থা, যেভাবে বাংলাদেশের অর্থনৈতিক যে অবক্ষয় হয়েছে, এটা কল্পনার বাহিরে, আমরা চিন্তাও করতে পারবো না। সেই অর্থনীতি থেকে আমরা এমনিতেই উত্তরণ হতে অনেক সময় লাগে, তার উপর আমরা দেশের সম্পদ নষ্ট করতেছি, দেশের জনগণের টাকা নষ্ট করতেছি, দেশের জনগণের যে অর্থ আছে সেটা আরো বেশি করে নষ্ট করতেছি। যেখানে দেশকে এগিয়ে নিয়ে যাব, সেখানে আরো দেশকে ধ্বংস করতেছি। আমি সেই কথাটা আবারও আপনাদেরকে মনে করে দিতে চাই, যারা এই ধ্বংসলীলা চালাচ্ছেন, লুটপাট করতেছেন, একবার মনে করে দেখুন, একবার মনে করে দেখুন সেই পূর্বের কথা। একটা কথা আবারও আমি বলতেছি, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এটা আমি এই ২০২৪ সালে এসে এই কথার সত্যিকার অর্থ বুঝতে পারতেছি। আসলেই স্বাধীন করতেছি, কিন্তু রক্ষা করতে পারতেছি। তা আমরা যারা সমন্বয়ক, আমাদের দেশে যে ছাত্র সমন্বয়করা আছে, তাদেরকে আমি বলবো, বা আমরা যারা জনগণ আছি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, অবশ্যই দেশের সম্পদ আমরা রক্ষা করব। কোনোভাবে দেশের সম্পদ আমরা নষ্ট করব না। কারণ এমনিতেই আমরা অর্থনৈতিকভাবে অনেক নিচে পড়ে আছি। আমাদের সম্পদ নষ্ট করা যাবে না। আমাদেরকে ওপরে উঠতে হলে, আমাদেরকে, আমাদের এই জাতি আরও এগিয়ে যেতে হলে অর্থনৈতিক খুবই দরকার। আমরা কেন অর্থ ধ্বংস করব? আমরা কেন ধ্বংসলীলা চালাবো?